সুন্দরী দিদি, এটা সুন্দরী মা, চেনেন। বড় মায়ের মন্দিরে আমরা দাঁড়িয়ে আছি। এই যে ভদ্রলোক, এই কোথায় গেল? আমরা শালিনী চক্রবর্তী বলছি, চক্রবর্তী। এই বড়মান মন্দিরে দাঁড়িয়ে এখানে বলা হয়েছে সেলিব্রিটির জন্য বড়মান মন্দিরে ভিডিও ক্যামেরা অ্যাভেলেবেল, কিন্তু সাধারণ মানুষের জন্য বড়মান মন্দিরে ভিডিও অ্যাভেলেবেল নয়। এই কথাটা কিন্তু মনে রাখবেন। উনি বলছেন সেলিব্রিটিদের কথা আলাদা, আপনারা তো সেলিব্রিটি নন, তাহলে ভগবান কি সবার জন্য এক নয়? মা কি সবার জন্য? এক্স্যাক্টলি। বড় মার কাছে পূজা দিতে এসেছে, একদম চুপ। তিনি যেটা করছে ঠিক করছে, একদম দেব লুকিয়ে এরা সেলিব্রিটি, এসব সেলিব্রিটি হয়ে গেল, তাদের সামনে ক্যামেরা ভিডিও পোস্ট করা হচ্ছে, এমনিতে ইউটিউবে কি হচ্ছে। আমি এটা কে? ফোনে হাত দিবি না। এই কি করছো ভাই? আপনি জানেন আমি বেহালা থেকে আসছি, বেহালা চৌরাস্তা থেকে আসছি। এরকম বড় মায়ের এখানে এরকম একটা নাটক দেখলাম, একটা বড় অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি। তোমরা সেলিব্রিটি তো নাও, দেবরা দেব সেলিব্রিটি, দেব রুক্মিণী শুভশ্রী, ওরা সেলিব্রিটি, তোমরা ভিডিও করতে পারবে না, ওদের কথা আলাদা। আমাদের জন্য নয়। তাহলে লেখা আছে কেন ধর্ম হোক যার যার, বড় সবার কেন লেখা? এই লেখাটাকে আমরা কিচ্ছু বলতাম না। উনি বললো দেবের ব্যাপার আলাদা। মন্দিরে পুরোহিত আর ছেলেটি এরা তো বলবে ওদের জন্য সব করে, আমরা তো সাধারণ মানুষ। মা তাহলে সবার জন্য লেখাটা বন্ধ করুন, বলুন শুধু সেলিব্রিটিদের জন্য। আরে এই ভিডিওটা আমি আপলোড করব, এই ভিডিওটা আপলোড করা উচিত। বড়মার মন্দিরে আজকে এই যে ব্যবহার, এই যে কথাটা, এই ভিডিওটা আপলোড হোক, এই ভিডিওটা মানুষ জানুক। দেখে রাখুন এই মুখগুলোকে, চিনে রাখুন এই প্রত্যেকটা মুখকে। বড়মান মন্দির এখন একটা ব্যবসায় পরিণত হয়েছে, এই কথা আমি বড়মান মন্দিরে দাঁড়িয়ে বলছি। এই মন্দির একটা ব্যবসায় পরিণত হয়েছে। ধর্ম হোক যার যার, বড়মা সবার, এটা একটা বেকার স্লোগান। সেলিব্রিটিদের ব্যাপার আলাদা, সাধারণ মানুষের জন্য এগুলো অ্যালাউড নয়। চৌরাস্তা থেকে আসছি আমি, বেহালা চৌরাস্তা থেকে আসছি। এখানে সমস্ত পুরোটাই নাটক, একটা ব্যবসা রীতিমতো বিজনেস খুলে বসেছে।